অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের 9টি দাবি। দেশের স্বার্থে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 অনুস্বাক্ষর করার মাধ্যমে সকল অভিন্ন নদীর বাধা অপসারণ করে ফারাক্কা, তিস্তা সহ 123 অথবা 54 অথবা 130টি আন্তঃসীমান্ত নদীর ন্যায্যতার সঙ্গে ব্যবহারের চুক্তি স্বাক্ষর করতে হবে। দ্বিতীয় হচ্ছে আদালতের নির্দেশ মেনে 1940 সালের সিএস, এসএবিএস, আরএস, ড্যাব, পরিবেশ এবং জলাধার আইন মোতাবেক দেশের সকল নদী, খাল, পুকুর, জলাশয়, হাওর, বাওর, জলাধার সংরক্ষণ করতে হবে। 3 নম্বর হচ্ছে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উৎস মুখে প্রায় 4 কিলোমিটার গড়ে তোলা মধুমতি মডেল টাউন, এটি নদীর উপরে গড়ে তোলা, মাঝখানে এই মডেল টাউনটি তৈরি হয়েছে। আমরা সেই মডেল টাউন উচ্ছেদ দেখতে চাই। 4 নম্বর হচ্ছে সমুদ্র, পাহাড়, বনভূমি, খাল, বিল, পুকুর, জলাশয়, নদ নদী দখলকারী, বালু কেকো, প্রাণ প্রকৃতি ধ্বংসকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। 5 নম্বর দেশের নৌপথে নিহত এই পর্যন্ত গত 53 বছরে প্রায় 20,000 নিহত শহীদের স্মরণে একটি জাতীয় দিবস ঘোষণা করতে হবে। 6 নম্বর জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক 37,000 নদী দখলদারের তথ্য মুছে দিয়ে তালিকা আমরা পুনরায় সেখানে আপলোড দেখতে চাই। এটি এই মুহূর্তে সরকার যারা আছে তাদের কাছে আমাদের জোরালো দাবি। 7 নম্বরে রাজধানীর নড়াই নদীর উপরে রামপুরা ব্রিজ, স্লুইস গেট, গুলশান লেক, হাতিরঝিল, পান্থপথ, ধানমন্ডি লেক, পিলখানা থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত পুনরায় প্রবাহ সচল করতে হবে। 8 নম্বরে হারিয়ে যাওয়া রাজধানী থেকে হারিয়ে যাওয়া 47টি খাল সহ সারা দেশের নদ নদীর উপর স্বল্প উচ্চতার সেতু অপসারণ এবং দেশের সকল খালের উপরে নির্মিত কালভার্ট এসব উচ্ছেদ করে নদীর সঙ্গে পুনরায় সংযোগ ঘটাতে হবে। 9 নম্বর নদী রক্ষায় নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা জরুরি। বাংলাদেশে বহু মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে। নদী মাতৃক দেশের সম্পদ হচ্ছে নদী, অথচ নদী সম্পদ মন্ত্রণালয় হওয়ার কথা ছিল যে বিভাগের, সেখানে নদী সম্পদ মন্ত্রণালয় নেই। আমরা চাই নদী রক্ষার জন্য নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা হোক। এবং আমাদের অধিকারের মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে আমরা আমাদের নদীর জন্য কি করছি এবং আমরা কোন লেভেলে নেগোসিয়েশন করতে পারছি। নেগোসিয়েশন এই জন্য আমি বলছি যে এটি শুধু বাংলাদেশ আর ভারতের বিষয় বলে আমি মনে করি না। আমাদের যে নদীগুলোর উৎপত্তি যদি আমরা ধরে নিই যে চায়নাতেও আছে, নেপাল, চায়না, আমরা কেন এরকম একটি জায়গা তৈরি করার চেষ্টা করি না? আজকে আমরা এখানে বাংলাদেশের কিছু লোক, কিছু এক্সপার্ট, কিছু কনসার্ন লোক এখানে বসে কথা বলছি। আমরা কি এইটাকে আরো বিস্তৃত করতে পারি কিনা, যে চায়নার কারোর সাথে কথা বলতে পারি কিনা, যারা নদী নিয়ে ভাবছে ওখানকার নদী নিয়ে, ভারতে যারা আছে তাদের সাথে আমরা এরকম গোল টেবিল বৈঠক হোক, অথবা আমরা কিভাবে আমরা এরকম একটা সম্মিলনের আয়োজন করতে পারি যে সবগুলি ওপিনিয়ন জানার মধ্য দিয়ে একটা বড় জিনিস তৈরি হয়। অভিন্ন নদী যেখানে দুই দেশ, সেখানে ব্যবস্থাপনা হওয়া উচিত ছিল একক ব্যবস্থাপনা, দুই দেশের একক ব্যবস্থাপনা। আমার মনে হয় আন্তর্জাতিক আইনের সেটাই মর্মবাণী হওয়া দরকার। তো একক ব্যবস্থাপনা, এই যৌথতা থাকলে আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্যপত্র জানতে পারতাম। কিন্তু সেই লেনদেনের জায়গাটা ঘাটতি রয়েছে এবং এটা সবারই জানা কথা যে ভারত একতরফাভাবে বিভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে এবং সেই ক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে বোঝাপড়া করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে আমরা সমুদ্রের ক্ষেত্রে যখন সীমানা টানতে পেরেছি, আমার মনে হয় নদীর ক্ষেত্রে একটা নিয়ম আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া এবং এর জন্য জাতিসংঘ সহ যেখানে যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। এবং এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার বলছেন তারা কিছু প্রয়োজনীয় সংস্কার এবং প্রয়োজনীয় কিছু কাজ তারা করবেন। তার মধ্যে একটা কাজ হওয়া উচিত, আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত কিংবা 1 নম্বর কাজ হওয়া উচিত ভারতের সঙ্গে নদীর ব্যাপারে আমাদের সমঝোতা এবং চুক্তি।